খুব স্বার্থপর মানুষ আপনি। বাড়ির একজন নিখোঁজ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মামুনি নিখোঁজ, খাবার নিয়ে এসছে। আপনি নিয়ে যান খাবারগুলো, খেয়ে নিন সব, প্রাণ ভরে খেয়ে নিন, নিজেরটাও খান আমারটাও খান। মামুনি বলেছিল আপনার খাওয়া দাওয়ার খোঁজ নিতে, আপনার যত্ন করতে, তাই খাবারটা নিয়ে এসছি, তাই জন্যই সাজছি, না হলে তো আমার কোনো দরকার নেই। হ্যাঁ, সে আমি খুব ভালো করে জানি যে তা না হলে আপনার কোনো দরকার ছিল না। আপনার তো কিছু যায় আসে না আমি কি খেলাম কি পড়লাম, সেদিকে তো আপনার কোনো নজর নেই। এটা আমার থেকে ভালো আর কে জানে। আপনি আশা করেন নাকি যে আমার নজর থাকবে? যদি আশা করেন তাহলে সেটা তো ভুল হবে, সেটা তো আপনি জানেনই। ও, আপনি আমার বউয়ের পরিচয়ে এই বাড়িতে থাকবেন, আমাকে আপনার জন্য নিজের ঘর শেয়ার করতে হবে, সারাদিন ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবেন আমার সাথে সাথে, আর তার বিনিময়ে কিছুই পাবেন না। পকেটে পকেটে কি সবকিছু পাওয়া যায়? কি কি পেতে চান বলুন, মানে কি কি পেলে আপনার ঋণ শোধ হবে বলুন। আপনি এখান থেকে যান, এখন আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না। আমার সাথে কথা বলতে আপনার কবেই বা ভালো লাগে? আপনার জন্য খাবারটা এনেছিলাম, সেটা যদি দোষের হয়ে থাকে তাহলে দোষ হয়েছে। কেন এনেছিলাম সেটাও বলেছি, শুধু মামুনির সম্মান রাখতে। মামুনিকে ছুঁয়ে আমি কথা দিয়েছিলাম আপনার খেয়াল রাখবো, সেই জন্য। তা না হলে আপনার বিষয়ে আমি মাথা ঘামাতে যাবো কেন? আপনার তো মানে আপনার বিষয়ে মাথা ঘামানোর তো অন্য লোক আছে, আমি তো আর তাকে অপমান করতে পারি না। আর তাছাড়া আপনি এখন আমাকে এই এই বিষয়টা নিয়ে দোষ দিচ্ছেন, তখন হয়তো আবার অন্যরকম কথা বলবেন। এই তো বলেননি এরকম কোনো কথাই নেই না, আপনি আমায় কি কি বলেছেন আপনি নিজেই জানেন না। বেশ করেছি, বলছি না বারবার যে আমার মাথা গরম আছে, মাথা গরম আর নতুন করে করাবেন না আমায়। ভাষণ দিচ্ছেন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? ন্যাক করে সবসময়। আপনি তাহলে খাবেন না? না, খাবো না, কিন্তু তার মানে এই নয় যে আপনি খেতে পারবেন না, আপনার খাওয়াতে কোনো বাধা নেই। এই কি করছেন এটা? কার অর্ডারে করছেন এগুলো? আপনি তো বললেন খাবেন না, এগুলো এখানে রেখে কি করবো, নষ্ট হয়ে যাবে, ঘরেও তো রাখতে পারবো না, তাই ফেলে দিচ্ছি। আপনি একজন অদ্ভুত মানুষ, দয়া মায়া বলে কিছু নেই আপনি। আমি খাবো না বলেছিলাম তার কারণ মামুনের জন্য আমার মন খারাপ করছিল। আমি ক্রমশ এটা বিশ্বাস করতে শুরু করেছি যে মামুনি হয়তো কোনোদিন এই বাড়িতে আর ফিরবে না। আর এরকম অবস্থায় আমি বসে বসে খাবো? হ্যাঁ, তো সেই জন্যই তো ফেলে দিচ্ছিলাম, বাধা দিচ্ছেন কেন? বাধা দিলাম তার কারণে আমার মনে হলো যে খাবারটা নষ্ট করা ঠিক নয়। তাছাড়া ওটা তো দুজনের খাবার ছিল, নিশ্চয়ই ঢং করে আপনিও খাননি। হ্যাঁ, আমিও ঢং করে খাইনি, হয়েছে। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে বসে থাকুক। এবার কিন্তু আপনি অবান্তর কথা বলে সময় নষ্ট করছেন। আমি একদম অবান্তর কথা বলে সময় নষ্ট করছি না। আপনি তো খাবারটা খাবেন বলেই নিয়ে এসেছিলেন নাকি? হ্যাঁ, এনেছিলাম খাবো বলি, কারণ অন্যান্য দিন আপনি তো অনেক রকম ঢং দেখান, তাই। কি বললেন? আমি ঢং দেখাই? হ্যাঁ, দেখান। ওই আমি না খেলে আপনি খাবেন না এসব না, ঠিক আছে, মানে আমি জানি আপনি এরকম ঢং আরো অনেককেই দেখান, সেই জন্য আপনি কখন কোথায় কাকে কি ঢং দেখালেন আপনার হয়তো মনেও থাকে না। আমি ভেবেছিলাম আজকে হয়তো ওই ঢংটা আবার আমার সাথে করবেন, তাই জন্যই খাবারটা নিয়ে এসেছিলাম।
আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সাহস থেকে। কেন, আপনি জানতেন না? আমার তো শুরু থেকে এরকমই সাহস। হ্যাঁ জানি, কিন্তু এই দুঃসাহস আমি বেশি দিন সহ্য করব না কঙ্কাবতী। পরিষ্কার করে শুনে রাখুন, এই বাড়িতে আমার একমাত্র পিছুটান হচ্ছে আমার মামনি। সে যখন এই বাড়িতে নেই, আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে 2 মিনিটও সময় লাগবে না। বালাই ষাট, আপনার ঘর, আপনার সংসার, আপনি কেন ছাড়তে যাবেন? বরং আপনার সংসারকে এবার এ বাড়িতে নিয়ে আসুন। মানে সায়নীকে এবার এ বাড়িতে নিয়ে আসুন। অনেকদিন তো হলো, ওই মেয়েটা এবার কতদিন একা একা থাকবে? এরপরে তো ও বিশ্বাস করতে শুরু করবে যে আমি বোধহয় আর এই বাড়ি থেকে কোনোদিন যাবই না। তা কিন্তু নয় সমুদ্রবাবু, আপনাকে বুঝিয়ে বলবেন। আমি মামনিকে খুব খুব অন্তর থেকে অনুরোধ করেছিলাম যে মামনি যেন একা চলে না যায়, আমাকে যেন সঙ্গে নিয়ে যায়। মামনি আমাকে কথাও দিয়েছিল, মামনি তো মামনির কথা রাখলো না। তাতে কি আছে? আমার কি একা চলে যাওয়ার সাহস নেই নাকি? মামনি যখন একা চলে যেতে পেরেছে বাড়ি থেকে, আমিও পারবো একা চলে যেতে। না না, কোনো অসুবিধাই নেই, এবং আপনি যথেষ্ট পারেন সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু মামনি বাড়ি থেকে চলে গেছে কারণ মামনি একা থাকতে চাই বলে। আপনি তো তার জন্য বাড়ি থেকে যাবেন, সেটা আমি খুব ভালো করে জানি। ভুলে যাবেন না যে ভুলে গেছি সবকিছু। যার যেমন মন সে তো তেমনই ভাববে। আপনার যা ইচ্ছে বলুন, আপনার কথায় আমি আর কিছু মনে করব না। তাছাড়া দুদিন পরে বাড়ি থেকে চলেই যাব যখন, তখন এত রাগ করে কি লাভ? হ্যাঁ, আমি চলে যাব এক কথা শিখেছেন তো? সহজ নাকি চলে যাবো বললেই যেতে দেবো আমি? কোন জোরে আটকাবেন আপনি আমাকে? আপনিও দয়া করে এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। আপনি খুব ভদ্রলোক বলে এক ঘরে শুতেও দিয়েছেন। সারা জীবনের জন্য আটকে রাখবেন, এই সাহস বা এই অধিকার আপনি কোত্থেকে পান? হ্যাঁ, দয়া যখন করেছি তখন তার প্রতিদানও আমি নেব। কি নেব না? কি প্রতিদান? হয়তো আমার আর সায়নীর সংসারে না হয় আপনি কাজের লোক হয়েই থাকবেন। দিয়েছি আচ্ছা করে কা, সবসময় তেজ দেখানো। এমনিতেই এখন আমার মনের অবস্থা ভালো নেই, উল্টে আমাকে তেজ দেখাচ্ছেন। আমি যেন ওনার তেজ মেনে নেব, আমি যেন কিছু ফিরিয়ে দেব না। আপনি যদি চান তাহলে কাজের লোক হয়েই থাকবো। আপনি তো শুধু আপনার চাওয়ার কথা বলছেন, সায়নীর চাওয়ার কথাটা তো ভাবছেন না। ও তো আমাকে এই বাড়িতে থাকতে দিতে নাও চাইতে পারে, কারণ আমি তো আপনাদের দুজনের মাঝখানে একটা কাঁটার মতন না। আমি থাকা মানে কাঁটাটা সারাক্ষণ ওর মনের মধ্যে বিঁধবে।